বাঙালি মেয়ে আজকে চাইনিজ রান্না করবে, তাও আবার শাড়ি পরে তার প্রিয় মানুষদের জন্য। অনেকদিন ধরেই ভাবতেছিলাম বিদেশি কোনো রান্না ট্রাই করব, আর আজকে ফাইনালি সুযোগ পেয়ে গেলাম। একদম বাঙালি মেয়েদের মতো শাড়ি পরে রেডি হয়ে চলে আসছি চাইনিজ রান্না করতে। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। স্পেশাল মানুষদের জন্য আজকে স্পেশাল রান্না। আমার বান্ধবীরা বলে আমি নাকি তাদেরকে ভালো মন্দ কিছু রান্না করেই খাওয়াই না। আজকে তো আমার বান্ধবীরাও আসবে, বিদেশি রান্নায় খাওয়াবো তাদেরকে। একটা হাঁড়িতে পোলাওর চাল রান্না করতে দিয়ে দিছি অলরেডি, আর এদিকে আমি সবজিগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। রান্নার প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি। ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করতেও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। এদিকে আমার পোলাওর চালের ভাতটা রান্না করা অলরেডি কমপ্লিট। বড় একটা ট্রের মধ্যে সুন্দরভাবে পোলাওটাকে ছড়িয়ে দিচ্ছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস করব, যদিও রেস্টুরেন্টের মতো না, আমি চাই রেস্টুরেন্টের থেকেও যাতে বেটার হয়। ট্রের মধ্যে পোলাওগুলো বিছিয়ে দিয়ে আমি সুন্দর করে ফ্যানের নিচে রেখে আসলাম। আর এদিকে বড়সড় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা ডিম ভেঙে দিলাম। অল্প একটু গোলমরিচ, অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে স্ক্রাম্বল করে নিলাম। ডিমগুলো তুলে নিয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে দিচ্ছি। একদম নিজের মতো করে নিজের স্টাইলে বানাচ্ছি। ভালোবাসার মানুষদের জন্য বানাচ্ছি, তাই রান্নাটাও ভালোবাসা দিয়েই করতেছি। একটু সস দিয়ে দিলাম, সয়া সসও অ্যাড করলাম এটার মধ্যে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি ঠান্ডা করা ঝরঝরে ভাতগুলো দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমি 2 পোয়া চালের ফ্রাইড রাইস করছি, সবাই মিলেই খাওয়া যাবে। এখন জাস্ট খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। সবসময় একরকমের রান্না বান্না আর ভালো লাগে না, তাই একটু বিদেশি রান্না বান্না করতেছি আজকে। ভালোভাবে মিক্স করে একটু লবণ, সেই ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম। আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি। এদিকে আমার হাজবেন্ড সোফায় কভার লাগাচ্ছে। সোফা কভার লাগাতে কিন্তু সে একদম এক্সপার্ট। আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় তুর্কি সোফা কভারই লাগানো হয়। তুর্কি সোফা কভার বাই RSHT ফেসবুক পেজে সোফা কভার এগুলো। আমি ম্যাক্সিমাম সময় RSHT ব্র্যান্ডের সোফা কভার ইউজ করি, কারণ তাদের কোয়ালিটি একদম বেস্ট। আর তাদের পেজে কিন্তু আফটার সেল সার্ভিসও থাকছে। তোমাদের ফার্নিচারের জন্য চাইলে এত সুন্দর সুন্দর কভার নিতে পারো, যে কোনো ডিজাইনের, যে কোনো কালারের। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আমার রান্না বান্না তো এখনো বাকি, চিলি চিকেন এখনো কমপ্লিট করিনি। এর মাঝখানে আমার বান্ধবী জবা চলে আসলো, আর ও আজকে আমার জন্য গিফট আনছে। গিফট দেখে তো আমি পুরাই অবাক। ওর নিজে হাতে তৈরি করা চুড়ি এগুলো। চুড়িগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার বান্ধবী এমনিতেও অনেক গুণবতী, ওর হাতের কাজ অনেক সুন্দর। ওর পেজে ওই হ্যান্ডমেড চুড়িগুলো আনছে। সেলাইয়ের কথা ওর ফেসবুক পেজ থেকে চাইলে এরকম সুন্দর সুন্দর চুড়ি অর্ডার করতে পারবে তোমরা। বান্ধবীর কাছ থেকে এত সুন্দর এক সেট চুড়ি উপহার পেয়ে তো আমি খুবই খুশি। তবে আমার রান্না বান্না এখনো বাকি। ফ্রাইড রাইস আমি কমপ্লিট করে ফেলছি, এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিব। চিলি চিকেন বানানোর জন্য সবগুলো সবজি আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজও বড় বড় টুকরা করছি, ক্যাপসিকাম সাথে টমেটো। চিকেনের একদম সলিড পিস আমি ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। আর এই চিকেনের মধ্যে আমি লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, অল্প একটু সয়া সস আর একটা ডিম। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি অনেকটা কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। চিলি চিকেন বানানোটাও খুবই সহজ আর খেতেও অনেক মজা লাগে, স্পেশালি ফ্রাইড রাইসের সাথে। প্যানের মধ্যে অনেকটা তেল দিয়ে আমি সুন্দর করে এখন এই চিকেন গুলো ভেজে নিব। এখন আমি যেভাবে ভেজে নিচ্ছি এইটাকে বলা হয় চিকেন পাকোড়া। তোমরা চাইলে শুধু এভাবে ভেজেও খেতে পারো, তবে এইটা দিয়ে এখন আমি চিলি চিকেন বানাবো। এভাবে ভাজলে কালারটাও খুবই সুন্দর আসে, ওপরে খুবই সুন্দর ক্রিস্পি হয়, খেতেও মজা লাগে। অনেকগুলো চিকেনই আমি সুন্দরভাবে ফ্রাই করে নিছি। দেখতে এগুলো এত বেশি লোভনীয় লাগতেছে। চিলি চিকেন বানানোর আগে অনেকগুলো চিকেন অলরেডি সবাই মেরে দিছে। যাই হোক, একটা প্যানের মধ্যে আমি খানিকটা তেল দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবকিছু আমি বড় বড় করে কাটছিলাম। টমেটো গুলো দিয়ে দিলাম, তার মধ্যে টমেটো সস অ্যাড করলাম, একটু চিলি সস দিলাম, না থাকলে স্কিপ করা যাবে। তারপরে দিয়ে দিলাম সয়া সস, ভালোভাবে মিক্স করে নিছি। চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুবই সুন্দর থিক হয়। ও আর এটার মধ্যে অল্প একটু চিনিও অ্যাড করছি, বলতে মনে নাই। চিকেন গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সাদা তেল ছড়িয়ে দিলাম, যদিও এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই। এটার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আলহামদুলিল্লাহ আমার চিলি চিকেনও একদম কমপ্লিট। আমার রান্না বান্নাও শেষ। আর এদিকে আমার বান্ধবী সুমাইয়াও চলে আসছে আমাদের বাড়িতে। আজকে আমি শাড়ি পরেই চাইনিজ রান্না করছি। আর যে সুন্দর শাড়িটা পরে আছি এটা সারাস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে নেওয়া। আমার খুবই পছন্দের একটা শাড়ি, পরেও খুবই কমফোর্টেবল। শাড়িটাও অনেক বেশি লং। এই সুন্দর শাড়িটা সারাস ক্রিয়েশন ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবা। শুধু শাড়ি না, ম্যাচিং ব্লাউজ পিসও কিন্তু সাথেই আছে। যাই হোক, সারাস ক্রিয়েশন ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আমার রান্না বান্না তো কমপ্লিট, আর এখন সার্ভ করার পালা। প্রথমে আমি আমার হাজবেন্ডের জন্য সার্ভ করতেছি। সুন্দরভাবে ডেকোরেশন করে দিব, মানে ভাতের মতো জাস্ট প্লেটের মধ্যে আমি বেড়ে দিব না, একটু বাটির মধ্যে নিয়ে সুন্দর করে শেপ করে বেড়ে দিলাম। আর সাইড থেকে দিয়ে দিলাম চিলি চিকেন। চাইনিজ প্ল্যাটারে চাইনিজ ভেজিটেবল সাথে একটা করে চিকেন ফ্রাই, অনেক কিছু অ্যাড করা থাকে, বাট আমি শর্ট টাইমের মধ্যে যেটুকু করতে পারছি সেটুকুই করলাম। তবে এই কম্বিনেশনটা কিন্তু আসলে জোস, ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন।
চিকেন। তোমাদের ভাইয়া তো দেখে একদম খুশি হয়ে গেছে, স্মেলটাই নাকি দারুণ লাগতেছে ওর কাছে। আমার রান্নার প্রশংসা তো সবসময় করে, তাই ওর কাছ থেকে এক্সট্রা করে শোনার আর কিছু নাই। তবে ও বলছে এটা নাকি দারুণ হয়েছে খেতে। আমার বান্ধবীরাও খুব পছন্দ করছে, তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।